মেয়ের পর থেকে তৃণমূলের ভরাডুবি। আর কি দেখা গেছে? দেখা গেছে একের পর এক একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী যারা, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েছেন। কোনোদিন ভাবা গেছে অনুব্রত মণ্ডল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দেবেন? হ্যাঁ, কেষ্টহীন মমতা, সেটাই ঘটলো এবার। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন কেষ্ট নব তৃণমূলে অনুব্রত মণ্ডল। টিম ঋতব্রত এবার অনুব্রত মণ্ডল। মমতা বন্দ্যোপাধ্যায় যাকে এত ভরসা করতেন, বীরভূম মানেই অনুব্রত মণ্ডল তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসার জায়গা। যখন অনুব্রত মণ্ডল জেলে, তখনও বাঘ হিসেবে সম্বোধন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল। আর সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে একে একে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী যারা, তারা চলে যাচ্ছেন। এবং এবার টিম ঋতব্রতয়ে কেষ্ট। আর এবার একটা ছবি আপনাদের দেখাই। অনুব্রতর অফিস থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সরলো। হ্যাঁ, অনুব্রত মণ্ডল টিম ঋতব্রতয়ে যাওয়ার পরই ঠিক এই ছবিটা দেখা গেল অনুব্রত মণ্ডলের অফিসে। অনুব্রতর অফিস থেকে সরলো অভিষেকের ছবি। গতকালই নব তৃণমূলে অনুব্রত মণ্ডল, আর গতকালই অনুব্রতকে বীরভূম জেলা সভাপতি ঘোষণা করা হয়েছিল। অনুব্রতকে জেলা সভাপতি ঘোষণা করেছে নব তৃণমূল। ইন্দ্রজিৎ রুজ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, গতকালই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথ ছেড়ে টিম ঋতব্রতয়ে নব তৃণমূলে অনুব্রত মণ্ডল, আর আজ অনুব্রত মণ্ডলের অফিস থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সরানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কি রয়েছে? দেখো, একদমই যেটা বলে রাখবো, অনুব্রত মণ্ডলের যেটা দলীয় কার্যালয় বা বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের যে দলীয় কার্যালয় বোলপুর চৌরাস্তার কাছে, সেই কার্যালয়ে এতদিন কি দেখা যেত যে ঢোকার মুখে যে দুদিকে দুটি দেওয়াল ছিল, একদিকে অনুব্রত মণ্ডলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং ঠিক তার উল্টো দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনুব্রত মণ্ডলের ছবি। আজকে কি লক্ষ্য করা গেল, কালকে সন্ধ্যের পর যখন অনুব্রত মণ্ডল এই বীরভূম জেলার জেলা সভাপতির দায়িত্ব পেয়েছে, নব তৃণমূলের জেলা সভাপতির দায়িত্ব পেয়েছে, ঠিক তারপরে কি দেখা গেল যে উল্টো সাইডে, অর্থাৎ যেদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনুব্রত মণ্ডলের ছবি ছিল, তার উল্টো দিকে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনুব্রতর ছবি ছিল, সেই ছবিগুলো সম্পূর্ণভাবে খুলে নেওয়া হয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে ছবি রয়েছে অনুব্রত, সেই ছবি কিন্তু এখনো রয়েছে। বা যে মূল গেট, অর্থাৎ যে গেট দিয়ে ঢুকতে হয় ওই দলীয় কার্যালয়ে, সেই কার্যালয়ের উপরে এখনো পর্যন্ত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে। শুধুমাত্র যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ছবিগুলি, অর্থাৎ দেওয়ালে যে ছবিগুলি লাগানো ছিল অনুব্রত মণ্ডলের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সে সমস্ত ছবি পার্টি অফিস থেকে খুলে নেওয়া হয়েছে। আজ সকাল থেকে কিন্তু এই ছবি দেখা গেল বোলপুরের তৃণমূলের দলীয় কার্যালয়ে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কিন্তু রয়েছে, যদিও সেই জায়গায় অনুব্রতর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত ছবি, সেই সমস্ত ছবি খুলে ফেলা হয়েছে বোলপুরে, অর্থাৎ বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের মুখ্য কার্যালয় থেকে। সোনিয়া, বেশ। নব তৃণমূলে অনুব্রত মণ্ডল, গতকালই অনুব্রতকে জেলা সভাপতি ঘোষণা করে নব তৃণমূল। তৃণমূল কংগ্রেসের যারা জেলার সভাপতির ভূমিকা পালন করবেন, বীরভূম শ্রী অনুব্রত মণ্ডল। জেলা সভাপতির দায়িত্ব পেয়ে নব তৃণমূলকে ধন্যবাদ অনুব্রত। চোর ডাকাত পাইপে সে দলটাকে শেষ করে চলে গেল। আর মানুষ চিনতে ভুল করলো, যাকে মন তাকে টিকিট দিয়ে দিল, তাই বলে একটা দল চলে। এই দলটা তৈরি করেছে মমতা ব্যানার্জি, ওর বোঝা উচিত ছিল আমার বাড়িতে গার্জেন, দল যারা খেটে তৈরি করলো তাদেরকে ভুলে গেল। এই দলটা আজকে শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দিদিকে জানিয়েছেন যে আপনি ঋতব্রত ক্যাম্পে চলে গেলেন? আমি কেন জানাবো? দিদিকে যখন আমি জেলে ছিলাম তখন আমার নাম করেছে, 24 আমার নাম করে ভোট করেছে। আমার কি অন্যায় আমাকে জেলা সভাপতি সরালো? কাজলও তো একই সঙ্গে ঋতব্রত শিবিরে রইল, কিন্তু ও তো এবার বিধায়ক হয়ে গেল। বিধায়ক হয়ে গেল, তার ক্ষতিও হলো। নব তৃণমূলে অনুব্রত, কি বলছেন সাংসদ শতাব্দী রায়? পাশের মানুষ তো কেউই নেই, মানে যারা যারা ডিভিশন এতদিন ধরে ছিল, 40 বছর 50 বছর কি 15 বছর 20 বছর, তারা তো কেউই নেই। অনুব্রত মণ্ডলও কাছের লোক ছিল, সেরকম মানে তো সংখ্যায় হাতে গুনলে সবাই চলে গেছে। পর্যালোচনা খুব প্রয়োজন এখনো, যে মানুষগুলো এতদিন দলের জন্য জীবন দিয়েছে, দলের জন্য এত পরিশ্রম করে দলকে এত ভালোবেসেছে,
তারা কেন চলে যাচ্ছে? কথা হয়েছে, কোনো জ্বর হয়েছে, আসতে পারছি না। আমাদের তো সবার অভিযোগ সেই জায়গা থেকে যে আমাদের কারোর কথা শোনা হয়নি, কিন্তু আমরা সবাই মিলেই বলেছি। সেটা শুধু একাকে না, প্রত্যেকটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা এমএলএ এবং জেলার নেতৃস্থানে সবাই তো একই অভিযোগ করেছে। সবাই বুঝতে পারছে যে কেন। কাজল অনুব্রত দ্বন্দ্ব কি মিটবে? কারণ আবার দুজনে একই শিবিরে। নিশ্চয়ই কাজ করতে গেলে মতবিরোধ মতানৈক্য থাকে, নিশ্চয়ই একসঙ্গে কাজ করবে, যখন তখন একভাবেই কাজ করবে। অনুব্রতর নব তৃণমূলে যাওয়া নিয়ে রাজনৈতিক চর্চা। মানুষ সবাই দেখেছেন কে কাকে স্নেহ করতেন, কে কার অনুগামী ছিলেন, কে বিপদে পড়লে কে পাশে দাঁড়াবার সব রকম চেষ্টা করেছেন, তারপরেও কে কোন দিকে যাচ্ছেন। যারা যাচ্ছেন তাদের নিশ্চয়ই নির্দিষ্ট কোনো কারণ আছে বা পারিপার্শ্বিকতা আছে, সেটা অনুমান করার ক্ষমতা সেটা সাধারণ মানুষ, বাংলার রাজনীতি সচেতন মানুষের রয়েছে। ফলে তারা দেখছেন, তারা বিচার করবেন। টিএমসিতে কে কার সঙ্গে যাচ্ছে, আজ একদিকে কাল একদিকে, কোনটা ঠিকঠাক, এটা আমাদের চিন্তার বিষয় নয়। বিধানসভায় মাননীয় স্পিকার দেখছেন, কোর্টে গেছেন, আদালত দেখবেন, তহবিল কে নেবে, কার্যালয় কে নেবে, কে কোন এমপি এমএলএ কোন পার্টিতে কোন গোষ্ঠীতে যাবে, এটা ওনার ভেতরের ব্যাপার। এ নিয়ে আমাদের কিছু বলার নেই। আপনারা নিজেরা বিধানসভায় ফ্লোরে যে প্রমাণিত করবে মেজরিটি সেই হবে, আর এটা তারা বিরোধী দলের দায়িত্ব পালন করুন, এটা আমরা চাই। এবার আরো একা মমতা বন্দ্যোপাধ্যায়, ছবি তো তাই বলছে, একের পর এক মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাদ ছাড়ছেন সকলে। এবার নব তৃণমূলের রবীন্দ্রনাথ ঘোষ কোচবিহার জেলা সভাপতি হিসেবে প্রস্তাব। রবীন্দ্রনাথ ঘোষের নাম প্রস্তাব নব তৃণমূলে। ক্রমশ দেখা যাচ্ছে ৪ঠা মের পর থেকে খেলা ঘুরতে শুরু করে এবং দেখা যায় যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা ছায়া সঙ্গী একে একে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলা ব্রিগেড হতে পারে বা এছাড়াও যারা তার সঙ্গে সারাক্ষণ থাকতো, আশেপাশে থাকতো, তারা একে একে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাদ ছেড়েছে। নব তৃণমূল তৈরি হয়েছে। আর এবার নব তৃণমূলে কি রবীন্দ্রনাথ ঘোষ? শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে, জানার চেষ্টা করি। শুভঙ্কর, সোনিয়া, তোমাকে জানিয়ে রাখি, কোচবিহার জেলা তৃণমূলের দীর্ঘদিনের প্রবীণ নেতা রবীন্দ্রনাথ ঘোষ দীর্ঘদিন যে তৃণমূলের জন্মলগ্ন থেকে তিনি তৃণমূল করতেন, পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য ছিলেন, যদিও বিগত নির্বাচনে তিনি টিকিট পাননি। এরপরই কিন্তু ঋতব্রত যে তৃণমূল হয় সেই তৃণমূলে তাকে কোচবিহার জেলা সভাপতির দায়িত্ব পান এবং দায়িত্ব দেওয়ার পরই আজ তিনি বিস্ফোরক মন্তব্য করেন। তিনি যেটা জানিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এখনো তার নেত্রী, তিনি একজন যোদ্ধা, তাই তাকে নেত্রী বলে মনে করেন, কিন্তু তার হাতে ক্ষমতা ছিল না, ক্ষমতা অন্য একজনের কাছে কুক্ষিগত হয়ে গিয়েছিল এবং তার ফলেই জেলায় জেলায় কিছু ধান্দাবাজ লুটেরাদের হাতে ক্ষমতা চলে গিয়েছিল এবং যার ফলস্বরূপে কিন্তু আজ রাজ্যের তৃণমূলের এই বেহাল দশা। তাই তিনি যে তৃণমূল ঋতব্রতর নেতৃত্বে যে তৃণমূল গঠন হয়েছে সেই তৃণমূলেই তিনি যোগ দিয়েছেন। বেশ, ঋতব্রত তৃণমূল বলে কোনো তৃণমূল নেই, প্রত্যেকটাই তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসে আগেও ছিল, এখনো আছি, আগামী দিনেও তৃণমূল কংগ্রেসই থাকবো। মেজরিটি লোক যেখানে থাকবে, বিশেষ করে উত্তরবঙ্গের যে সমস্ত তৃণমূল নেতা আছে, এমএলএ আছে, তারা যেভাবে থাকবে, যেখানে থাকবে একসাথে, আমাদেরও সেখানেই থাকা প্রয়োজন বলে মনে করছি। দিদির হাতে কি সত্যি আর ক্ষমতা আছে? সাধারণ কর্মীদের সেই প্রশ্ন। বিগত কয়েক বছর হলো আমরা লক্ষ্য করছি দিদির হাতের ক্ষমতা ছিল না, ক্ষমতাটা অন্য কোথাও কুক্ষিগত হয়েছিল, যার কারণেই প্রত্যেক জেলায় জেলায় যারা অযোগ্য লোক, যারা লুটে খাওয়ার লোক, তারা এসে সুযোগ নিয়ে দলটার 12টা বাজিয়ে ছেড়ে দিয়েছে। মান্যতা না দিলে কি হবে? মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, এটা তো অস্বীকার করার কিছু নেই। উত্তরবঙ্গের সব এমএলএরা, সব নেতারা একটা জায়গায় সংগঠিত হয়েছে, আমরা তার বাইরে যেতে পারবো না। এবং এই প্রথম উত্তরবঙ্গ থেকে রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছেন বিপ্লব মিত্র। এর আগে তো কোনোদিন আমরা ভাবতেও পারিনি যে উত্তরবঙ্গ এই ধরনের সুযোগ সুবিধা পেতে পারে।